আসসালামু আলাইকুম। আমি ইমরান খান, ম্যানেজিং ডিরেক্টর খান বিল্ডার্স অ্যান্ড রিয়েল এস্টেট। আমি সাধারণত এইভাবে কোনো ভিডিও করি না, এখন না করে পারছি না। ইদানিং পর্যায়ে ফেসবুক স্ক্রল করলে বা ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখা যায় যে আমাদের কিছু ইদানিং পর্যায়ে কিছু ফেসবুক ইঞ্জিনিয়ার বের হয়েছে। এরা কি করে, এরা সাইটে গিয়ে যারা মিস্ত্রি আছে বা ফোরম্যান আছে বা ঠিকাদার আছে, যারা ছোট পর্যায়ে যারা কাজ করে, তাদেরকে কিভাবে ইনসাল্ট করা যায় শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে তারা সবসময় একটু মাতামাতি বেশিই করে, যেটা আমি বলি। আপনাদের এটা করার বিরুদ্ধে আমি না, বাট বলতে পারেন এটা করার পুরোপুরি বিরুদ্ধেও একবারে যে আমি না তাও না, কিছুটা বিরুদ্ধে। যেমন আপনারা সব সময় দেখান যে ঠিকাদার এই ভুল করলো, কন্ট্রাক্টর এই ভুল করতেছে, কন্ট্রাক্টর এইখানে এটা করলো, কন্ট্রাক্টর ওইখানে ওইটা করলো। আরে ভাই, কন্ট্রাক্টর কি কাজ করে? কন্ট্রাক্টর তো কাজ করে না, কাজ তো করে মিস্ত্রি ফোরম্যান। তো তাদের কাছ থেকে কাজটা বুঝে নেবে কে? নিশ্চয়ই সাইট ইঞ্জিনিয়ার। আপনারা যারা ডিজাইনার তারা তো আর সবসময় থাকেন না প্রজেক্টে, তারা সবসময় থাকেন না। সেই দৃষ্টিকোণ থেকে আপনারা এটা কখনোই বলেন না যে একটা প্রজেক্টে একটা সাইট ইঞ্জিনিয়ারের গুরুত্ব কতটুকু, এটা আপনারা কখনো বলেন না। আপনারা শুধুমাত্র বলেন যে এইখানে ফাঁকি ঝুঁকি দিছে, এইটা করছে সেইটা করছে, আপনারা এইগুলা নিয়ে সবসময় থাকেন। একটা প্রজেক্টে একটা সাইট ইঞ্জিনিয়ারের গুরুত্ব অনেক। একটা প্রজেক্টে যে একটা সাইট ইঞ্জিনিয়ার লাগে, গ্রামে তো সাধারণত গ্রামের যে প্রজেক্টগুলো হয় সেগুলো তো সাইট ইঞ্জিনিয়ার থাকে না, বা মালিক সাহেব যারা আছে ওনারা তো সাইট ইঞ্জিনিয়ার রাখে না। অল্প কিছু টাকা ওনারা সেভ করতে গিয়ে, বা কিছু কিছু এমনও আছে যে আমার কাজ আমি দেখতেছি, আমি ইঞ্জিনিয়ার, আমি অনেক কিছু বুঝি, যে ইঞ্জিনিয়ারের সাথে ভালো আমি বুঝি। আসলে নিজেকে সর্বজ্ঞানী ভাবাটা ঠিক না। তবে ঢাকাতে যে প্রজেক্টগুলো হয় এগুলোর মধ্যে সাইট ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, ওনারা সর্বোপরি সবটা কাজ ওনারা বুঝে নিচ্ছেন। তো সেই সুবাদে গ্রামে যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে সাইট ইঞ্জিনিয়ার থাকে না। সাইট ইঞ্জিনিয়ার না থাকার কারণে কাজে বিভিন্ন গ্যাপ থেকে যায়। তো আমরা যে সমস্ত প্রজেক্টগুলো করি, বিশেষ করে আমাদের অনেক কষ্ট হয়, এগুলো আমরা অনেকটা কেয়ারফুলি প্রজেক্টগুলো হ্যান্ডেল করি আর কি, যে কাজটা যাতে 100% হয়। বাট ইদানিং পর্যায়ে এই সমস্ত ইঞ্জিনিয়ারদের এই ভিডিওগুলো দেখে মনের ভিতরে কেমন জানি একটু অন্যরকম লাগতেছে। এর কারণেই আমি আজকে এই কথাগুলো বলছি। আর সর্বোপরি আরেকটা বিষয় হলো, আমাদের গ্রামের যে একটা কাজগুলো শুরু হয়, গ্রামে অধিকাংশ কাজই হয় একটা ডিজাইন করার পরেও অধিকাংশ কাজই এই ডিজাইনের মধ্যে থাকে না, ডিজাইনের বাইরে অনেক কাজ করা হয়। যারা মালিক সাহেব আছেন তারাও করান। এগুলা দেখা যায় যে এমন এমন কাজ করে মালিক বলে যে না এটা করেন, ভাল লাগবে। কিন্তু পরে দেখা গেল যে কাজটা ভালো হলো না বা ভালো লাগলো না। একজন মানুষ যদি বলে যে কী ব্যাপার, কাজটা এমন হয়েছে কীভাবে, সব কন্ট্রাক্টরের দোষ, কন্ট্রাক্টরে করছে, তখন আর নিজেদের মধ্যে এটা থাকে না, বা ওনারা বলে না যে আমরা করতে বলছি। তো আসলে আমাদের এটাই নেচার, আমরা কেউ দোষ ঘাড়া নিতে চাই না। যাই হোক, এখন আমাদের গ্রামে যে প্রজেক্টগুলো হয়, এই প্রজেক্টগুলায় যেমন যারা ডিজাইনার আছে, যারা ডিজাইন করে, তারা ডিজাইন করার পরে কাজটা লেআউট দেওয়ার পরে কাজটা, তারপরে তো আর তেমন একটা যারা মালিক সাহেব আছেন তারাও তো সাইটে নেয় না, বা সাইট ভিজিট করা হয় না তেমন একটা, কাজগুলা ওই রকমভাবে পরিচালনা করা হয় না। তো সেই সুবাদে ছাদের সময় একটা জিনিস আমি খুবই এটা লক্ষণীয় বলা চলে, যে ছাদ সব কাজ শেষ, তারপরে যে ডিজাইনার আছে, ইঞ্জিনিয়ার সাহেব আছে, ওনাকে নিয়ে দেখানো হয়। তো তখন উনি দেখে কি করবে? যদি কোনো কারেকশন থাকে সেটা ছাদে রড বিছানোর আগেই, আমি মনে করি এটা ইঞ্জিনিয়ার সাহেব এসে, বা সাইট ইঞ্জিনিয়ার সাহেব যে থাকবে তাদের, এটা যারা ওইখানে দায়িত্বপ্রাপ্ত ফোরম্যান আছে বা মিস্ত্রি আছে, তাদেরকে দিয়ে কাজটা করানোটাই উচিত বলে আমি মনে করি। তাদেরকে বোঝানোটা, ইঞ্জিনিয়ার সাহেবদের এটা বোঝানোটা উচিত। গ্রামে অধিকাংশ কাজই হয় যেমন হয় না, ওনাদের যে এই কাজের যে প্রসেসটা, এটা কাজ কমপ্লিট করার পরে তারপর ইঞ্জিনিয়ার সাহেব এসে দেখে চলে যায়। তো কাজটা ওই রকম অ্যাকুরেট খুবই কষ্ট করে করতে হয় আর কি। তো ধন্যবাদ।